আমার আম্মা ফর্সা ছিলেন না। দাদি ছিলেন একরকম বিশ্বসুন্দরী। দুই ফুপু বড়জন দাদির মতোই সুন্দরী ছিল, আর ছোট ফুপু ছিল একদম কালো। আম্মা তো ছিলেন শ্যামবর্ণের। দাদি শখ করেই আমাকে বউ করে নিয়ে এসেছেন। এদিকে আমার আব্বা কিন্তু নিজেও কালো। আর আমার আব্বা হচ্ছেন দাদা দাদির প্রথম সন্তান, মানে বড় ছেলে। আমার যখন বউ হয়ে এসেছেন তখন বড় ফুপুর বিয়ে হয়ে গেছে, আর ছোট ফুপু সংসারেই ছিল। দাদি আমাকে পছন্দ করলেও আমার ছোট ফুপু একদমই আমার আম্মাকে পছন্দ করতেন না। ফুপু নিজেও অনেক কালো, তারপরও আমার আম্মার সৌন্দর্য নিয়ে অনেক প্রশ্ন তুলতেন। সবসময় দাদির সাথে তুলনা করে বলতেন, বিশ্ব সুন্দরী শাশুড়ির কাউয়া মার্কা পুতের বউ। অথচ দেখেন, এই বিশ্ব সুন্দরী মার্কা দাদির পেটেই জন্ম হয়েছে আমার ওই কালো ফুপুর। ফুপু নিজেও একদম কালো, চেহারাও তেমন একটা ভালো না, কিন্তু বরাবরই আঙ্গুল তুলতেন আমার মায়ের চেহারা নিয়ে, আমার মায়ের গায়ের রং নিয়ে। দাদির সাথে তুলনা করতে করতে একসময় দাদির মনকেও বিষিয়ে ফেলেছে। আমার এই ছোট ফুপুর কুটনামির কারণে দাদিও আমার আম্মাকে অপছন্দ করতে শুরু করে। আমার ছোট ফুপু আমার আম্মাকে সব সময় কালী বলে ডাকতো। এতে আমার দাদি কখনোই কিছু বলতো না। আস্তে আস্তে দাদা বাড়ির সবাই আমার মাকে কালী বলেই ডাকা শুরু করে। আমার আম্মার যে একটা নাম ছিল সেটাই সবাই ভুলে যায়। সবাই কালী বললেই আমার আম্মাকে চিনে। অথচ দেখেন আমার এই ফুপু কত কালো, আমার আম্মার চাইতেও বেশি কালো। তারপরও আমার ফুপু আমার আম্মাকে এতটাই ঘৃণা করত। আমার আম্মা এতিম ছিলেন। এতিম মেয়ে দেখেই আমার দাদি নিয়ে এসেছেন। কিন্তু সেই এতিমের উপরেই এখন অত্যাচার শুরু হয়ে গেল। আমার কোনো কাজেই ফুপু পছন্দ হতো না। সব সময় আমাকে বলতো, রূপও নাই গুণও নাই। একটা সময় দাদি এসব বলে বেড়াতো। আমার আম্মা অনেক ধৈর্যশীল একটা মেয়ে, তার উপরে এতিম, তাই কিছুই বলতো না। সব সময় নীরবে চোখের পানি ফেলতো। আমার বাবাকে কিছু বললে আমার বাবা পাত্তাও দিত না। তোমরা হয়তো বলবে, তুমি এত কথা জানো কিভাবে? আমি আসলে আমার মায়ের ডায়েরি পড়েছি। আমার মা ডায়েরি লিখতে অনেক পছন্দ করত। তাই সব সময় আমার মা নিজের কষ্টগুলো ডায়েরিতে লিখে রাখতো। আমার মা যখন প্রথমবার প্রেগনেন্সি ছিলেন, তখন আমার ফুপু ভাত মেপে মেপে দিত। মাছ মাংস কিছুই খেতে দিত না, এমনকি তরকারিটাও খেতে দিত না। ঘরে অথচ খাবারের কোনো অভাব ছিল না। ঘরের সব কাজ আমার মাকে দিয়েই করাতো। ধোয়া মোছা কুটা বাছা থেকে শুরু করে সব কাজ। কাজের মহিলাটাকেও বিদায় করে দিয়েছে। দাদি কখনো সংসারে কাজ করতো না। সুন্দরী মেয়ে দেখে দাদার জন্য বউ করে এনেছিলেন আমার দাদিকে। দাদির শাশুড়ি নিজেও রান্নাবাড়া করতেন। বউকে দিয়ে কিছুই করাতেন না, বউ কালো হয়ে যাবে তাই। দাদির শাশুড়ির মৃত্যুর পরে বুয়ারাই রান্নাবাড়া করত। তারপর আমার বড় ফুপু রান্না করত। এখন আমার আম্মা রান্না করে। এদিকে আমার দাদির ভাগ্য কত ভালো। আমার দাদির জীবনে কোনোদিন রান্নাই করতে হয়নি। তিনি আসলে অনেক একটা শৌখিন মানুষ ছিলেন, এখনো আছেন। আমার দাদি এখনো রান্নাঘরে যান না। তবে তিনি রান্না না করলে কি হবে, রান্নার মধ্যে অনেক দোষ ধরেন। আমার মা নাকি রান্না করতে জানেন না, সবকিছুতে উনি খুঁত ধরেন। এদিকে ছোট ফুপু তো আমার মার পিছনে সারাক্ষণই লেগে থাকে। এদিকে আমার ছোট ফুপুরও অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হয় না। যেই দেখতে আসে কালো বলে চলে যায়। তো এই জিনিসটা আমার দাদির কাছে ভীষণ খারাপ লাগে। কিন্তু তারপরও আমার দাদি আমার মাকে খোঁটা দিয়ে কথা বলতে ছাড়ে না। আমি অবশ্য মা বাবার মতো হইনি। আমি আমার দাদির মতোই সুন্দরী হয়েছি, মাশাআল্লাহ। আমার দাদি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমার দাদির প্রতি একটা কষ্ট। সব সময় আমার মাকে গায়ের বর্ণ নিয়ে অনেক কথা শোনাতেন। আমার দাদি কখনো শ্বশুরবাড়িতে অত্যাচারিত হন, কিন্তু আমার মাকে সব সময় আমার দাদি অত্যাচার করেন।